নমস্কার সবাইকে। ধীরে ধীরে এটা প্রায় বলতে গেলে কনফার্মই হয়ে গেছে যে আমাদের ভারত Su-57ই নিতে চলেছে রাশিয়া থেকে, F-35 না। আমাদের 5th জেন ফাইটার জেটের গ্যাপটাকে পূরণ করার জন্য আমাদের ভারত Su-57ই নিতে চলেছে। কিভাবে কনফার্মভাবে বলছি? ওয়েল, অ্যাকচুয়ালি রিসেন্টলি আমাদের ভারত আর রাশিয়ার মধ্যে দুটো মেজর ডিল হয়েছে এয়ারক্রাফট নিয়ে। একটা হলো IL-114-300 এয়ারক্রাফট, সিভিল এভিয়েশনের জন্য নেওয়া হচ্ছে। ছোট ছোট যে এয়ারপোর্টগুলো রয়েছে সেই সব জায়গাতে অপারেট করার জন্য এই এয়ারক্রাফটগুলোকে নেওয়া হচ্ছে। সাথে আবার রিমোট এরিয়া বা যেসব জায়গায় কেউ ভিজিট করে না সেই সব জায়গাতে ট্রাভেল করার জন্য এই এয়ারক্রাফটগুলোকে নেওয়া হচ্ছে। 64 থেকে 68 সিটসের আপাততর জন্য 6টা এয়ারক্রাফটকে কেনা হচ্ছে। আর পুরো এয়ারক্রাফটের ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিটা আমাদের ভারতের মধ্যেই তৈরি হচ্ছে, যাতে ভবিষ্যতে দরকার অনুযায়ী এই এয়ারক্রাফটগুলোকে আমাদের ভারতের মধ্যেই তৈরি করা যায়, আমাদের ভারতের মধ্যেই ম্যানুফ্যাকচার করা যায়। সাথে আবার সেকেন্ডটা হলো সুখোই সুপারজেট 100, একটা ফুল ফ্লেজেড সিভিল এভিয়েশনের জন্য এয়ারক্রাফট। মোটামুটি 80টা থেকে 90টা মতন সিটস, ম্যাক্সিমাম 100টা। পুরো ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি তৈরি হবে আমাদের ভারতেরই মধ্যে। রিসেন্টলি ইন্ডিগোকে নিয়ে যে প্রবলেমগুলো হয়েছে, মানে তুর্কি বেসড কোম্পানি, সেই কোম্পানির মনোপলিটাকে শেষ করার জন্যই নেওয়া হচ্ছে এই স্টেপসগুলো। এই দুটো ডিলের মাধ্যমে রাশিয়াকে ভালো মতন করে এন্ট্রি দেওয়া হচ্ছে আমাদের ভারতের সিভিল এভিয়েশনেও। ডিলগুলো হচ্ছে রাশিয়ান একটা কোম্পানি UACর সাথে, ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশন, আর সেই ইউএসির CEO সেই মোটামুটি বলতে গেলে কনফার্ম করেছে রিসেন্টলি এই Su-57 নিয়ে ব্যাপারটা। তিনি কনফার্ম করেছেন যে আমাদের ভারতের সাথে এই Su-57 নিয়ে ডিলের ব্যাপারটা অ্যাডভান্স নেগোসিয়েশনের স্টেজে চলছে। মানে আমাদের ভারতের সাথে নেগোসিয়েশন অ্যাডভান্স স্টেজে পৌঁছে গেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে তিনটে মেইন জিনিস নিয়ে কথা চলছে। প্রথমটা হলো লাইসেন্সড প্রোডাকশন আমাদের ভারতের মধ্যেই। আমাদের ভারতের মধ্যেই যে Su-30 প্রোডাকশনের ফ্যাসিলিটি রয়েছে সেটাকেই কিভাবে মডিফাই করে Su-57 এর প্রোডাকশনের জন্য যোগ্য বানানো যায় তার উপরেই কথা চলছে। তার উপর কথা চলছে ম্যাক্সিমাম যাতে আমাদের ভারতের ইন্ডাস্ট্রিগুলোকে ইনক্লুড করা যায়, আমাদের ভারতের সিস্টেমগুলোকে ইনক্লুড করা যায় তার উপর। সাথে আমাদের ভারতের মধ্যেই ইন্ডিজিনাস AMCA প্রোগ্রামটা যে চলছে সেটাতেও হেল্প করার ব্যাপারে কথা হয়েছে। এই তিনটে জিনিস নিয়েই মেনলি কথা চলছে আমাদের ভারত আর রাশিয়ার মধ্যে Su-57 প্রোগ্রামটা নিয়ে। নেগোসিয়েশন চলছে অ্যাডভান্স স্টেজে। নাও এখন দেখুন, আপনি তো কোশ্চেন করতেই পারেন যে এখানে তো একটা সিভিল এভিয়েশন কোম্পানির সাথে ডিল হচ্ছে, সো সেই কোম্পানির CEO কিভাবে জানবে Su-57 নিয়ে ডিলের ব্যাপারে? তাই তো, যেখানে Su-57 তো একটা মিলিটারি এয়ারক্রাফট, এয়ারফোর্সের এয়ারক্রাফট, সো মিলিটারি এয়ারক্রাফটের ব্যাপারে কিভাবে জানবে একটা সিভিল এভিয়েশনের কোম্পানির CEO? তাই তো, ওয়েল, এই যে ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশন মানে UAC এটাই তৈরি করছে Su-57, মানে এই কোম্পানিটাই Su-57কে ম্যানুফ্যাকচার করে। আর সেই কোম্পানির CEOই রিসেন্টলি সবার সামনে ব্যাপারটাকে ক্লিয়ার করেছেন, যার থেকে বোঝাই যাচ্ছে যে আমাদের ভারত আলটিমেটলি সেই Su-57ই নেবে। নাও এখানে দেখুন, আপনি আরও একটা কোশ্চেন করতে পারেন, Su-57ই কেন, F-35 না কেন? তাই তো, ওয়েল, এই এক্স্যাক্ট কোশ্চেনটারই আনসার রিসেন্টলি ফিনল্যান্ডের প্রেসিডেন্টই নিজে দিয়ে দিয়েছেন। ফিনিশ প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব রিসেন্টলি একটা ইন্টারভিউ দিচ্ছিলেন। সেখানে তিনি বলেছেন যে প্রায় 3 লক্ষ মতন সৈন্য তারা দ্রুত কিন্তু ডিপ্লয় করতে পারবে। গ্রিনল্যান্ড বা ইউক্রেনের দিক থেকে কোনো ইস্যু হলে দ্রুত তারা সোলজার ডিপ্লয় করতে পারবে, কিন্তু পারবে না যেটা, সেটা হলো এয়ার ফোর্সকে অ্যাক্টিভ করা। ফিনল্যান্ডের কাছে 62টা মতন F-35 রয়েছে, বাট সেই 3 লক্ষ সোলজারদের মধ্যে কেউই কিন্তু সেই ফাইটার জেটগুলোকে অপারেট করতে পারে না বা পারবে না, কারণ সেই ফাইটার জেটগুলোকে অ্যাক্টিভ করার জন্য আমেরিকান সোলজার দরকার। আমেরিকান সোলজার ছাড়া বা আমেরিকা ছাড়া সেই F-35গুলোকে অ্যাক্টিভ করা সম্ভব না। ঠিক যে জিনিসটাকেই কিছু সময় আগে ইউরোপিয়ান কিছু দেশ কিল সুইচ হিসেবে বলেছিল, মানে F-35 যে কিল সুইচ আছে সেটা বলতে গেলে প্রায় কনফার্মই করে দিলেন ফিনিশ প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব। ট্রাম্প অবশ্যই আমাদের ভারতের ওপরে আরও প্রেশার দেওয়ার চেষ্টা করবেন যাতে আমাদের ভারত F-35 বাই করে নেয়, বাট এটা কনফার্ম যে আমাদের ভারত F-35 বাই করবে না। নাও এবার দেখুন, আপনি তো বলতে পারেন যে তাহলে AMCA এর কি হলো? আমাদের ভারতে তো AMCA তৈরি হচ্ছে, 5th জেন ইন্ডিজিনাস ফাইটার জেট।
সো তা সত্ত্বেও এই Su-57 নেওয়া হচ্ছে কেন, তাই তো? ওয়েল, এমসি এর ব্যাপারটা অনেকটাই দেরি আছে। প্রপার প্রোডাকশন বলতে গেলে 2035 থেকে 2040। তার উপর ইঞ্জিন নিয়েও আবার ইস্যু। আমাদের ভারত ইন্ডিজিনাস ফাইটার জেট ইঞ্জিন তৈরি করে উঠতে পারেনি। সো এমসি নিয়ে অবশ্যই অনেকটা ইস্যু রয়েছে, আর ততদিন ওয়েট করাটা সম্ভব না। আর ঠিক সেই কারণেই একটা স্টপ গ্যাপ হিসাবে এই Su-57 5th জেন ফাইটার জেটগুলোকে নেবার প্ল্যান চলছে। চেষ্টা হচ্ছে 50টা থেকে 60টা মতন Su-57 ফাইটার জেট নেবার। প্রথমে কিছু হয়তো রাশিয়া থেকে তৈরি হয়েই আসবে, আর বাকিটা আমাদের ভারতের মধ্যেই প্রডিউস হবে। 3টে থেকে 4টে স্কোয়াড্রন মোটামুটি চেষ্টা চলছে এই Su-57 এর মাধ্যমে কমপ্লিট করার। কারণ দেখুন, আমাদের ভারতের এয়ারফোর্সের অ্যাকচুয়াল নিডটা হলো 42টা স্কোয়াড্রন। একটা স্কোয়াড্রনে 18টা মোটামুটি জেট থাকে। সো সেই অনুযায়ী টোটাল 42টা স্কোয়াড্রন মিনিমাম দরকার আমাদের ভারতের এয়ারফোর্সের। বাট পুরনো ফাইটার জেটগুলো ফেজ আউট হয়ে যাওয়াতে এই নাম্বারটা বেশ অনেকটাই কমে গেছে, বর্তমানে মাত্র 29টা। যার জন্যই দ্রুত চেষ্টা চলছে এই ফাইটার জেটের সংখ্যাটা বাড়ানোর। রিসেন্টলি দেখেছেন 114টা রাফেল ফাইটার জেট নিয়েও কথা হয়েছে। দেন তারপরে আবার এই 50টা থেকে 60টা মতন Su-57 5th জেন ফাইটার জেট। চেষ্টা চলছে এই 42টা স্কোয়াড্রন তাড়াতাড়ি যাতে কমপ্লিট করে নেওয়া যায়। নাও এবার দেখুন, আপনি তো বলতেই পারেন যে তাহলে তো আমাদের ভারতের ওপরে স্যাংশন ইম্পোজ করে দেওয়া হবে ইউএস এর তরফ থেকে কার্সা অ্যাক্টের মাধ্যমে, তাই তো? ওয়েল, হ্যাঁ, চান্স আছে। আর সেই জন্যই এই Su-57 এর ডিলটা নিয়ে এতটা লেট হচ্ছে। পসিবলি আমাদের ভারত ওয়েট করছে ইউক্রেনের সিচুয়েশনটা এন্ড হওয়ার। রাশিয়া আর ইউক্রেনের মধ্যে পসিবলি একটা মীমাংসা হওয়ার জন্য ওয়েট করছে আমাদের ভারত। ইউক্রেনের সিচুয়েশনটা এন্ড হয়ে গেলে তখন আর এতটা প্রেশার থাকবে না, আর সম্ভবত আমাদের ভারত সেটারই ওয়েট করছে। নাও এবার দেখুন, এখন আপনি বলতে পারেন যে তাও যদি ইউএস আমাদের ভারতের ওপরে স্যাংশন ইম্পোজ করে দেয় তাহলে কি হবে? ওয়েল, এই মুহূর্তে দাঁড়িয়ে সেটার অতটা সহজ ব্যাপার হবে না। 50% আমাদের ভারতের ওপরে ট্যারিফ ইম্পোজ করা, তারপর দেখতেই পাচ্ছেন উল্টে ইউএসেরই অবস্থাটা কি হয়ে বসে আছে। আমাদের ভারত ট্রেডের দিক থেকে ডাইভার্সিফাই অলরেডি করে নিয়েছে বিভিন্ন দেশের সাথে এফটিএ সাইন করে। একা পড়ে গেছে পুরো ইউএস। কানাডা, ইউরোপ, সাউথ কোরিয়া সব দিক থেকেই ইউএস এখন বিশাল পরিমাণে প্রেশার ফেস করছে, যারা কিনা অ্যাকচুয়ালি ইউএসএরই অ্যালাই। ইউএসএতেই এখন উল্টে ইনফ্লেশন স্কাই হাই, ইউএসএর ডলার ক্রমাগত এখন ভ্যালু হারাচ্ছে। সো এমন অবস্থায় ইউএস আর মনে হয় না কোনো রিস্ক নেবে আমাদের ভারতকে আরো বেশি পরিমাণে এলিয়েনেট করার। সেক্ষেত্রে ইউএসএর চীনের গেমটাই পুরোপুরি শেষ হয়ে যাবে। সো চান্স আছে, বাট কম, আমাদের ভারতের ওপরে স্যাংশন ইম্পোজ করার। ইউক্রেনের সিচুয়েশনটা শেষ হয়ে যাওয়ার পর রাশিয়া থেকে তখন Su-57 গুলোকে বাই করলে পসিবলি আমাদের ভারত সেটার জন্যই ওয়েট করছে।